আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের দেখো, আল্লাহ স্যার আমাদের কেউ নাই এখন। আমার ভাই বাড়ি ঘর সব কিছু গেছে, আমার কিছু নাই, সব গাইকে গেছে, আমার কিছু নাই। এলাকা আমাদের কিছু নাই, আমাদের বাপ দাদার পিঠা চলে যেতেছে, বাড়িও ফকির হয়ে গেছে, কত ফকির হয়ে গেছে। গতকালকে 3:30 থেকে 4টার দিকে বাড়ি ভাঙ্গা শুরু হয়েছে, দোকানপাট সহ দোকান নদীতে চলে গেছে। আমাদের এই বাবার পিঠা আমার নাই গেল, আমার সবার কবর আছে, আজকে আমাকে সবার সর্বহারা হয়ে গেছে। এলাকা আমাদের কিছু নাই, আমাদের বাপ দাদার পিঠা চলে যেতেছে, বাড়িও আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের দেখো, আল্লাহ স্যার আমাদের কেউ নাই এখন। যদি আল্লাহ আমাদের রক্ষা করে, এই নদী থেকে আমাদের রক্ষা করে মালিক একমাত্র আল্লাহ। বাবার বাড়ি, আমার নিজের বাড়ি, পিঠা বাড়ি সব চলে যেতেছে, আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। আমার ভাই বাড়ি ঘর সব কিছু গেছে, আমার কিছু নাই, সব গাইকে গেছে, আমার কিছু নাই। আমার ভাই বেড়াতে কই যাই বাবা নাই, জায়গাও নাই, আমাকে তুই না কোনো জায়গাও নেই, আর ঘর দিয়ে তুই ভাই জায়গা না, আমার ভাই বেড়াতে নাই। কই যাই বাবা কেপ করবো, কি খাইবো, কি করে বাঁচবো। কেসারেন শেকড় থেকে শিখরে। আমার বাড়ি এটা, এই বাড়িতে আমি থাকতাম, এই বাড়িতে 5টা ঘর ছিল, ভাড়া দিতাম, 2টা দোকান ছিল, ভাড়া দিতাম, এই আমার ইনকাম ছিল। এখন নদীতে একবার ভাঙছে, বাড়ি করছি, আবার ভাঙছে, বাড়ি করছি, আবার এখন বাড়ি ভেঙে গেলাম। গতকালকে 3:30 থেকে 4টার দিকে বাড়ি ভাঙ্গা শুরু হয়েছে, অল্প আকস্মিক ভাঙা, পরবর্তীতে অল্প সময়ের ভিতরে একটা বিল্ডিং, কয়েকটা বিল্ডিং, কাঁচা বিল্ডিং আর কি, দোকানপাট সহ দোকান নদীতে চলে গেছে, তো মালমাত্রা সহ নদীতে চলে গেছে, অনেক ঘর দরজা নদীতেই গেছে গা। আমরা এখন ক্ষতিগ্রস্ত পরিবার। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ যে সরকার যদি আমাকে স্থায়ী একটা বেড়িবাঁধ দিয়ে দিত, এই বেড়িবাঁধটা হলে হয়তো আমাদের মাথা গোজার একটু জায়গা থাকতো। রাতে ঘুমে আসতে পারি নাই, অন্য জায়গায় ঘুমাচ্ছি, বারা বৃষ্টি বাদলের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে সবকিছু নিয়েই বেড়িবাঁধের জন্য ব্যবস্থাটা যিনি করে দেয় সুন্দর মতন, এরাই আমার সরকারের কাছে দাবি। ওই 0.1 থেকে ভাঙা শুরু হয়েছে, কিন্তু এখানে ভাঙা শুরু হওয়ার পরে শুনলাম যে ওদের একটা ব্যবস্থা করা হইব সরকারের তরফ থেকে, সেটা করা এইভাবে হয় নাই। এরপরে আবার এইটাও আমরা শুনতে পাইছি যে উজানে ব্রিজের পূর্ব দিকে যারা বালি কাটছে, যারা কিছু নেতা লিডারের লোক আছে এই দেশে, এরা বালুগুলো কাটছে, তো বালুগুলো কাটছে ব্রিজের খাম্বির লোকে ঠিক বা মাটিটা বাইজ দেয়া, এরপরে হইলো ওই মাটিটা এদের যদি গর্ত থাকে তো পানিটা এলো তো এমনি এইভাবে ঢুকবো, ঠিক না, ওইভাবে ঢুকিয়া এই গর্তটা সৃষ্টি হয়েছে। ফকির হয়ে গেছি, কত ফকির হয়ে গেছি গা। আমরা কই 3-4 বার করে ভাঙছি, 3 বার